একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপে নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় কেমন হবে গণ-অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। জুলাই রেভলিউশনের পরে আমাদের একটা বড় আলোচকরা বলেন, গেল ১৫ বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসেবে দেশ পরিচালনা করেছে। পররাষ্ট্র নীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আলোচনার মাধ্যমে ডায়লগ শুরু করা, তার মাধ্যমে আসলে আমাদের ফরেন পলিসির বেসিক জায়গাগুলো কি হবে, আমরা কার সাথে অ্যালাইন্ড হব, কতটুকু অ্যালাইন্ড হব, আমাদের অ্যালাইন্ড হতে হবে। ভারত সেল করার চেষ্টা করেছে যে বাংলাদেশে রাইটিস টার্ন হওয়ার, মানে রাইটিস স্ট্রাইক ক্ষমতা দখল করেছে, এই ধরনের কথাবার্তা, সেটার পক্ষে যাওয়ার মতো বেশ কিছু পরিস্থিতি তৈরি করেছে। সো এটাও আমাদের একটা এই অঞ্চলের স্ট্র্যাটেজিক একটা চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে। একই কারণে তারা এখন রিফর্মের বিরোধিতা করছে। পুরোটা ব্যাপারই আছে যে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে দাঁড়াতে না দেয়া। এই জায়গা থেকে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে এবং এখানে রিফর্মটাকে, এই কারণেই আমাদের এখন যে রিফর্মগুলো চলছে, আমি সকল রাজনৈতিক দল সহ সকল পক্ষকে অনুরোধ জানাবো যে তারা যেন মানে খুব বেশি এমন তাড়াহুড়া যেন আমরা না করি। অবশ্যই ইলেকশন হতে হবে, কিন্তু এমন তাড়াহুড়া যেন আমরা না করি যে এখানে রিফর্মগুলো ভেস্তে যায়। শত্রু এবং স্বার্থ এ দুটি বিষয় চিহ্নিত করে পররাষ্ট্রনীতি হওয়া দরকার বলে মত দেন রাজনৈতিক ব্যক্তিরা। ভারত তাদের চিকেন নেক ঠিক রাখতে বাংলাদেশের টুটি চেপে ধরেছে, যা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা। কোনো একটি দেশের ফরেন পলিসি, সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয়, নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে। 2009 সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না, কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আয়োজন জুড়ে গণতন্ত্র ও মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততা, পররাষ্ট্র নীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। খালি করার জন্য চায়না রোহিঙ্গাদেরকে